আচ্ছা, আমি দিনে শুধু একবার খেতাম এই খাবারটা, খেয়ে আমি ১০ থেকে ১২, আমার এটা মানে ধারণা আমি তারও বেশি কমেছিলাম। আর যে দেখেছে সেই শুধু আমাকে বলেছে হাউ ইজ পসিবল। তাহলে বুঝছেন কি অবস্থা, শুধু আমি একবার খেয়েছি তাতেই হয়েছে। এটা একেবারে আমার হচ্ছে একদম ডায়েট প্ল্যান। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে ডায়েটটা করেছিলাম এবং করে আমি ১০ থেকে ১২, এটা আমার মানে আনুমানিক একটা ধারণা, কিন্তু আমি এর চেয়েও বেশি কমেছিলাম। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইজ মি আঞ্জেলাস মম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। চলুন শেয়ার করি আমি আমার ডায়েট প্ল্যানটা কিভাবে করেছিলাম। তবে এর মধ্যে আপনাকে কিছু নিয়ম মানতে হবে, সেটা হচ্ছে আপনাকে কিন্তু চিনি খাওয়া যাবে না এবং বাইরে যে ফাস্ট ফুড সেগুলোও খাওয়া যাবে না। তো এখানে আমি দুটো দিয়েছি ক্যাপসিকাম, এটা হলুদ, মানে হলুদ না, এটা আসলে আমি নিয়েছিলামই কাঁচা, তো এটা হলুদ হয়ে গেছে। দুটো দিয়েছি মিডিয়াম সাইজের হচ্ছে টমেটো, সাথে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। আর একটু ঝাল খেতে আমার ভালো লাগে, আমি এই 2টা মরিচ দিয়েছি, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। সামান্য পরিমাণ দিয়েছি আদা কুচি, আর দিয়েছি রসুন কুচি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এখানে আমি সব কিছু দিয়ে এখানে লবণ দিয়েছি, আর দিয়ে সামান্য পরিমাণ দিচ্ছি হলুদ, আর দিচ্ছি একটু মানে গরম মশলার গুঁড়া, যেটা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিব। তো হ্যাঁ, এটা আমি সকালবেলা খেতাম এবং সাথে কিন্তু গাজর এবং শশা রাখতাম, যার কারণে এতটা তাড়াতাড়ি আমি কমে গেছিলাম। আর হচ্ছে আমি কিন্তু লাল চা খেতাম টোটালি, কিন্তু আমি একদম দুধ চা স্কিপ করেছি, দুধ চা খাই নাই, যার কারণে খুব তাড়াতাড়ি আমি কমে গেছিলাম। এবং অনেকে কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল আমি আসলে কিভাবে কমেছি বা কী খেয়েছি। তারা আমার এই নিয়মটা যদি ফলো করেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি একদিন আমাকেই বলবেন যে আপনার সেই ডায়েটার চার্টটা ফলো করে আমি অনেক উপকৃত হয়েছি ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, আপনারা চাইলে 2টা ডিম দিতে পারেন। এটা আমি সকালে খেতাম এবং সাথে খেতাম অনেকগুলো শশা এবং গাজর, সাথে কিন্তু লাল চা যদি খেতে চান খেতে পারেন, এটা কিন্তু শরীরের জন্য ভালো, কিন্তু চিনি দেওয়া যাবে না, একদম চিনি একদম স্কিপ করতে হবে। লাল চায়ের সঙ্গে আপনি একটু চাইলে লেবুর রস দিয়ে দিতে পারেন। তো যাই হোক, এটা আমি খাইতাম, এটা কিন্তু পেট ভরাও থাকতো, একদমই আমার খিদা লাগতো না। তো এটা আমি বেশি করে নিতাম। তো এখানে নিয়ে আমি মানে সরিষার তেল দিতাম, আপনারা চাইলে সয়াবিন তেল সামান্য পরিমাণ দিতে পারেন, এবং যদি চান ঘিটাও দিতে পারেন, যদি বাটার থাকে সেটাও দিতে পারেন। তো সরিষার তেলে দিয়ে এইভাবে আমি অল্প আঁচে ভেজে নিব। আর দুপুরে কিন্তু আমি খেতাম হয়তো মুরগির মাংস, সামান্য পরিমাণ ভাত, সবজি এবং শাক বেশি নিতাম। তারপরে যদি মাছ থাকতো 2 পিস আমি মাছ নিতাম, আর সবজি থাকতো আর সামান্য পরিমাণ ভাত নিতাম। মানে এমনভাবে করবেন যেটাতে আপনার পেটে খিদা না থাকে, পেটটাও ভরে। কিন্তু এমন কোনো খাবার খাওয়া যাবে না যেটা শরীরের সঙ্গে লেগে সমস্যা হচ্ছে। আপনি কিন্তু একটা গোটা ডিমও খেতে পারেন এই ডায়েটের মধ্যে, এবং দুধটাও খেতে পারেন। দুধ কিন্তু একদম স্কিপ করা যাবে না, তখন কিন্তু দেখা যায় যে আপনি অসুস্থ হয়ে যাবেন, শরীর দুর্বল হয়ে যাবে। আমি একটা শশা নিয়ে নিচ্ছি গোটা, আপনারা চাইলে আরও শশা বাড়ায় নিতে পারবেন, কারণ শশা কিন্তু শরীরের জন্য খারাপ না। যখন আপনি ডায়েট করবেন এটা কিন্তু অনেকটা কাজ করবে। যাই হোক, এখানে আমি অল্প আঁচ দিয়ে মানে এটাকে সিদ্ধ করে নিচ্ছি, যদিও এই সব খাবার নরম। তো এখানে আমি ভেঙে গেলেও কোনো সমস্যা নাই, এটা তো পেটেই যাবে। তো যাই হোক, এটা আমার হয়ে গেছে, জাস্ট এটা এখন আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এটাই আপনার কিন্তু সবচেয়ে পারফেক্ট একটা সকালের খাবার।